ভালো লাগে। আর এরা ক্ষুধার্ত প্রাণী, চাইতে পারে না, বলতে পারে যে আমাকে খাওয়া দাও। মানুষ চাওয়ার পরে খাওয়ার পরও মানুষের কিনা কোনো ঘাত করে অনেক সংগঠন করে, তারপরে পরিপূর্ণ পাওয়ার পরে মানুষের মধ্যে ঝগড়াঝাটি করে। বিজয়েরা দূরে ঝগড়াঝাটি খাইতে খাওয়ার জন্য বেশি খাওয়ার জন্য পাবো। ক্ষুধার্ত যেমন জ্বালা, যে ক্ষুধার্ত আমি সে জ্বালা বলি, যার ক্ষুধা। আর যার ক্ষুধা নেই তার তো জ্বালাই নেই। ক্ষুধার্ত প্রাণী এমন একটা প্রাণী, এরা ক্ষুধার জন্য বেশি করে চায়া থাকে। তবে খাওয়ান দিলে এরা নিরবে খায়, স্তব্ধ করে খায়, হাতে কামড় সুন্দর লাগে, এই জন্য ভালো লাগে আমার। এই আর কি কি খাওয়ান? রুটি খায়, পরোটা খায়, বিস্কিট খায়, আমাদের খাওয়ায় যা পারেন। এরা ভাগ নাই, ওদের খাওয়ায় একমাত্র প্রাণীকে, এরা দিকে খাওয়ান পায় কম। কুকুর বিলাই এরা ইত্যাদি, এরা পশু পাখি এরা কুকুরা পরিপূর্ণভাবে খাওয়ান পায়, এরা পরিপূর্ণভাবে খাওয়ান পায় না, যা পায় তাই খায়। এই আর কি। কত বছর ধরে? এটা 2022 থেকে আমি চিন্তা করবো করি অন্য অন্য জায়গায় গেলে আমি খাওয়াই। ওই যে 27 নম্বরে দেখে ওখানেও দেখছি, সেখানে আমি খাওয়াই। যেখানে যে খাওয়া আমার না দিলে ভালো লাগে না, তোরে পাখি, খালিক পাখি, কাঠ পেরে ইত্যাদি এই যে দেখলে আমি খাওয়াটা দিই। এই জন্য খাওয়া দিলে আমার আনন্দ লাগে, বড় ভালো লাগে। আবার যেখানে যে খাওয়ান দেয় তোরে পাখি, খালিক, আমার জীবন আমি দেখিনি। রাত্রে 8টার দিকে 8:30 দিকে খাওয়ান জানে ক্ষুধা তো করে এলে খানা পাবো, এই জন্য রাত্রে 8টার দিকে 9টার দিকে আসবে। এরা তো আপনার কথা শুনে, মানে এটা একদিন হয় নাই। না একদিন অনেক ভালোবাসা, মানে আপনাদের বিশ্বাসের তো একটা ব্যাপার আছে। এই দূরে তো সবাই আসলে মারে, এই দূরে সবাই মারে, মারে এরা দ্রুত পেরে নিচে ওই আর আমি যে ইনকাম করি সেই ইনকাম থেকে চিন্তা করলাম আমি সিগারেটের বা পান সিগারেট তেমন একটা খাই না, বা চাও তেমন একটা খাই না। সিগারেট তো আমি একদম খাই না, সিগারেট খাই না, চা পানও খাই না। যেমন একটা আমি নেশা করতো না, নেশা মানে আমার যে একটা নেশা সেগুলো খাই না। চিন্তা করলাম আমার তো বাজে বসা দিয়ে 30 টাকা 40 টাকা এরকম তৈরি জায়গা, যেহেতু সিগারেট পানটা এইসব চিনি খাইলে, তাই আমি যেন ওই পয়সাটি জানি আমি ওটার থেকে খাওয়াইলাম। সিগারেট খেলে তো মনে করেন, পান খেলে তো মনে পয়সা লাগতো, কি যেভাবে আমি একটা ব্যবস্থা মনে করতাম খাইতে। তো সেই পয়সাটা আপনি দৈনিক কেমন খরচ হয় আপনার? এতে 30 টাকা 40 টাকা, কোনো 50 টাকা দৈনিক। আবার মাঝে অনেক একটা কুকুর আসে, ও রেগুলার আসতো, রেগুলার আসে, ও কুকুরগুলো খাবো। আমি কুকুর বিড়াল আমি যখন কাছে পাই তখন আমি আর একটা জিনিস মনে করি কি, আর আমি যেই প্রান্তে যেখানে যাই না কেন, ও খাওয়ার সবসময় থাকবে, ওদেরকে দেবো গাছপালা দেখতেছি খাওয়া দিয়ে দেবো, তখন ওদেরকে খাওয়া দিব দিয়ে দেবো। এটি আপনি এই কাজটা করে আপনি আনন্দ পান? আনন্দ হইতেছে, আর মনে একটা শান্তি পেয়ে, শান্তি পান। টাকা পয়সা গাড়ি কিনতে হবে, জীবন তো চলেই যাবে। এই কণিকে মানে ওদের সঙ্গে কি আপনার একটা বন্ধন তৈরি হয়েছে এখন? কোনোদিন যদি ধরেন আসতে না পারেন, খুব ঝড় বৃষ্টি হলো বা কোনো বিশ্ববিদ্যালয় তো নানা কারণে বন্ধও থাকে, তখন আমি মনে মনে আফসোস করি, আবার বাসায় যা বলি খাওয়া দিতে পারলাম না, একটা খারাপ লাগে নিজের। আবার চিন্তা করি না, মালিক আল্লাহ, আল্লাহ তার ব্যবস্থা করবে, এই চিন্তা করে বাসা মানে খারাপও লাগে। যেমন আমি যেরকম অনেক সময় ব্যবসা বাণিজ্য করি, অনেক ব্যাটিং হয় না, অনেক সময় খালি পকেটে নিয়ে যাই বা গাড়ি ভাড়া বসে বুঝলো, তখন চিন্তা করি না আল্লাহ পাকে সেই ব্যবস্থা করবে। এই আর কি।
থেকেই দেখি যে এরকম সেন্টু ভাই বাইরে হচ্ছে গিয়ে ইঁদুরকে এরকম কুশিয়ান খাওয়ান। তো আমার বাসায় আমার মা, আমার ভাই, আমরা সবাই হচ্ছে গিয়ে অনেক এরকম প্রাণী প্রেমী। তো আমরা দেখা যায় এরকম ইঁদুর কখনো আটকালে মানে একটা খাঁচায় আটকে সেটাকে আবার বাইরে রিলিজ করে দেওয়ার চেষ্টা করি, যে ওইটাও তো একটা প্রাণী, ওরও তো একটা প্রাণ আছে। তো এরকম একবার হয়েছে যে আমি এরকম আমার বাসার যে দারোয়ান, সে হচ্ছে এরকম 2টা ইঁদুর আটকিয়ে রেখেছিল। তো সেই খাঁচাটা এনে আমি পুরো বয়ে এনেছি চারুকলা পর্যন্ত, এনে দাদার কাছে দিলাম। সেন্টু ভাই সেটাকে নিয়ে হচ্ছে গিয়ে রিলিজ করে দিল। একদম ইঁদুরটা ছাড়া মাত্র দৌড়িয়ে হচ্ছে গিয়ে প্রাণের ভয়ে রোড ক্রস করে অপোজিটে যে উদ্যানে চলে গিয়েছে। সেন্টু ভাইকে দেখি যে অনেক সময় কাক হচ্ছে উনি রেস্কিউ করে, কাককে হচ্ছে খাওয়ানো করা। তো আমরা অনেক সময় দেখা যায় যে চারুকলার আশেপাশে কোনো কাক বা যে কোনো ধরেন বিড়াল হোক, যে কোনো প্রাণী হোক, আমরা সেটাকে রেস্কিউ করলে অনেক সময় বাসায় নিয়ে যাওয়ার একটা স্কোপ থাকে না। তখন অনেক সময় সেন্টু ভাইয়ের কাছে রেখে যাই, যে উনি যতদিন রাখতে পারে। উনি অনেক হেল্প করে আসলে এইগুলো, মানে ওদেরকে শুশ্রূষা করে সেরে তুলে আবার ছেড়ে দেয়। হ্যাঁ, আবার হচ্ছে গিয়ে মুক্ত করে দেয়। আমার পরে তিনজন আসে, কালকে যে পরশুতে যে ক্লাস করবে ভালো খাওয়া নিয়ে যাবে। ঠিক আছে,